আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ২৫ মিনিট। আজ মঙ্গলবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দীপক বড়ুয়া দীপু। দেশের উপর দিয়ে চলমান তাপ প্রবাহ পরবর্তী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়। সোমবার অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাপপ্রবাহের সতর্কবার্তা হিসেবে এ তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার দেশে ৩ দিনের জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছিল। তবে সারা দেশে হিট অ্যালার্ট জারি থাকলেও কিছু স্থানে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন দেশের মেডিকেল কলেজগুলোতে সাধারণ ক্লাস অনলাইনে নেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে ক্লিনিক্যাল ক্লাসগুলো সশরীরে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে নিতে বলেছেন তিনি। সোমবার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে অধ্যাপক আনু মোহাম্মদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী এ তথ্য জানান। গরমে হাসপাতালগুলোতে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে এ বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী জানান, সারা দেশের হাসপাতালগুলোর পরিচালক ও সিভিল সার্জনদের সঙ্গে কথা হয়েছে। সব হাসপাতালে নির্দেশ দিয়েছি আপাতত অপারেশন না করলেও চলে এমন রোগীদের ভর্তি না নিয়ে হাসপাতাল খালি রাখতে, যাতে করে শিশু ও বয়স্ক যারা বেশি আক্রান্ত হচ্ছে যেন তারা সুযোগ পায়। প্রথম ধাপে ঘোষিত উপজেলা নির্বাচনে জেলার ৩টি উপজেলা কক্সবাজার সদর, মহেশখালী ও কুতুবদিয়ার প্রার্থিতা প্রত্যাহারের গতকাল ছিল শেষ দিন। এতে সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম, শহীদুল ইসলাম বাহাদুর প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ফলে সদর উপজেলায় বর্তমান উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, মুজিবুর রহমান ও নুরুল আফসার চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে সদর উপজেলার সংরক্ষিত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তাহমিনা নুসরাত জাহান লুনা প্রার্থিতা প্রত্যাহার করেছেন। এ পদে চম্পাউদ্দিন ও রোমেনা আক্তার প্রতিদ্বন্দ্বিতা করবেন। মহেশখালী উপজেলায় ভাইস চেয়ারম্যান সাইফুল কাদির প্রার্থিতা প্রত্যাহার করেছেন। কুতুবদিয়া উপজেলায় কোনো প্রার্থীই প্রার্থিতা প্রত্যাহার করেনি। ইভিএম পদ্ধতিতে এ নির্বাচনে ভোট গ্রহণ হবে ৮ মে। কক্সবাজারে সুশাসন প্রতিষ্ঠার জন্য অংশীজনের সাথে এক মতবিনিময় সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় শুদ্ধাচার কৌশল পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে জেলা প্রশাসন এ সভার আয়োজন করে। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান। অতিরিক্ত জেলা প্রশাসক তাপ্তি চাকমার সঞ্চালনায় এতে জাতীয় শুদ্ধাচার কৌশল পরিকল্পনা বাস্তবায়নে সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরেন অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস। এ সময় বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা, জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। ওখিয়ায় সর্বজনীন পেনশন স্কিম বিষয়ক মতবিনিময় সভা উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রশাসনের আয়োজনে এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান। তিনি বলেন, নিজেদের ভবিষ্যৎ, আর্থিক নিরাপত্তা ও পরিবার সুরক্ষার জন্য সকলকে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আসার জন্য আহ্বান জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের সভাপতিত্বে সভায় সহকারী কমিশনার ভূমি সালেহ আহমদ, থানার অফিসার ইনচার্জ শামীম হোসেন সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন। এদিকে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় সুবিধাভোগীদের নিয়ে মহেশখালীতে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মারমার সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ সৈয়দুল হক ও মেরিন ফিশারিজ কর্মকর্তা আলাউদ্দিন আহসান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। একই দিন মহেশখালীতে ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত শিক্ষা কেন্দ্রের শিক্ষক ও ইমামদের নিয়ে সর্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হবে সকাল 10টা 12 মিনিটে, চলবে বিকেল 4টা 41 মিনিট পর্যন্ত। সবশেষে পর্যটক বার্তা। পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে। যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয়। ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে বেশি যাওয়া, এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে। সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2টা বেজে 55 মিনিটে।